করছেন, আসলে তাদের যে স্বজনরা এই কার্যালয়গুলোর মধ্যে যারা আগে থেকে এখানে ছিলেন, অর্থাৎ যারা নৈশপ্রহরী অথবা নিরাপত্তা রক্ষী হিসেবে এখানে থাকেন, তারা কিন্তু ভিতরে থাকার কারণে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে ছিলেন। আমরা একদম প্রথম হলো ডেইলি স্টার কার্যালয়ের একদম ভেতরের অংশ যেটা আছে সেখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আগুন কিন্তু একদম নিচতলার যে ফ্লোরটি আছে সেই ফ্লোরে আগুন দিয়েছে এবং যার ফলে এই আগুন কিন্তু দোতলায় উঠেছে এবং দোতলায় যে সমস্ত অবকাঠামোগুলো রয়েছে, অর্থাৎ আসবাবপত্র পাশাপাশি অবকাঠামোগুলো রয়েছে, অর্থাৎ কাঠের যে সমস্ত অবকাঠামোগুলো রয়েছে এবং প্লাস্টিকের যে সকল অবকাঠামোগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো দাহ্য তার সবই কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে এমন দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপক ধোঁয়ায় এখানে কিন্তু পুরো চারিপার্শ্ব সম্পূর্ণ এলাকা ছড়িয়ে গিয়েছে। পাশাপাশি এই ভবনের পশ্চিম পাশে যে ফাঁকা জায়গাটি আছে সেই ফাঁকা জায়গাটিকে ছেড়ে আমরা দেখতে পাচ্ছি যে পাশের ভবনটি যে আছে সেই পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে, এমনটাই পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার মতো অবস্থা এমনটাই আমরা দেখতে পেয়েছি। সাধারণ যে সমস্ত বিক্ষুব্ধ ছাত্র জনতারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা কিন্তু এখান থেকে সেনাবাহিনী অবস্থান নেওয়ার সাথে সাথে তারা এখান থেকে সটকে পড়েছেন। আর সেনাবাহিনী এখন কিন্তু পুরো ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে সড়কটি আছে এই সড়কের এক পাশে তারা পুরোপুরি অবস্থান নিয়েছেন, তারা এখানে অবস্থান নিয়েছেন এবং ডেইলি স্টার কার্যালয়ের ভিতরে আগুন কিন্তু কোনো নিভানোর তারা আসলে ব্যবস্থা করতে পারছেন না। আর ভিতরে যে আগুনে সব পুড়ে যাচ্ছে সেই পুড়ে যাচ্ছে যে সেই পোড়া শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, অর্থাৎ যেহেতু ভিতরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য রয়েছে, পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র রয়েছে, অবকাঠামো রয়েছে, অর্থাৎ সবগুলোই কিন্তু এখানে আসলে নির্বিকারে পুড়ছে। আমরা এরকম দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। আর এই পুড়ে যাওয়া শব্দ পাশাপাশি পুড়ে যাওয়া ধোঁয়ায় পুরো এলাকা এখানে অন্ধকার হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি ছিল, এখন গণমাধ্যম কর্মীদেরও ব্যাপক উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এর কিছুক্ষণ আগে প্রথম আলো কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিল।